ওয়েলকাম টু কেরিয়ার জোন। আজ আমি তোমাদের এএনএম জিএনএম এর 2022-এর যে কোশ্চেনটা এসেছিল সেটা আজকে পড়াতে চলেছি। ইংলিশের পার্টটা সেটা দেখো তোমরা। চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য বোল্ড ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। মানে আমরা কোন ওয়ার্ডটাকে ব্যবহার করে এই যে পুরো সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটাকে আমরা একটা ওয়ার্ডের মধ্যে দিয়ে বোঝাতে পারবো। আমরা বাংলাতে অনেক সময় আমরা শব্দগুচ্ছ ব্যবহার করেছিলাম যে অনেক একটা পুরো কথাকে এক বাক্যে রূপান্তরিত করো, সেরকমই ইংলিশের মধ্যে এই পুরো সেন্টেন্সটা যে রয়েছে এই পুরো সেন্টেন্সটাকে আমরা একটা ওয়ার্ডের মধ্যে কিভাবে বলতে পারি সেটাকে এখানে আমাদের দেখতে হবে। তাহলে এখানে বলেছে এ পারসন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিইং। মানে আমরা কোনো কিছু দিয়ে যদি মানে কোনো মানুষ জাতীয় কোনো প্রাণকে যদি বিনাশ করতে পারি সেটাকে আমরা এক বাক্যে কি বলতে পারি। তাহলে আমরা কোনো প্রাণকে যদি বিনাশ করতে পারি তাহলে প্যাট্রিসাইড যে রয়েছে, যেটা আমরা কীটনাশক বলো কিংবা নাশক পদার্থ হিসেবে ব্যবহার করি কোনো কিছুকে নাশ করতে, তাহলে এখানে প্যাট্রিসাইডটি কারেক্ট অপশন হবে। Choose the option which can best replace the group of word given. One who possesses varied talents. মানে এখানেও আগের মতোই একটা সেন্টেন্সকে পুরোটাকে একটা ওয়ার্ডের মধ্য দিয়ে আমাকে বোঝাতে হবে। এখানে পুরো সেন্টেন্সটাকে যদি আমি একটা ওয়ার্ডের মধ্য দিয়ে বোঝাই, ওয়ান হু পজেসেস ভ্যারিড ট্যালেন্টস, মানে একজন ব্যক্তি যার মধ্যে প্রচুর ট্যালেন্ট বা প্রতিভা রয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? তাহলে সেটাকে আমরা এক্সেলেন্ট বলতে পারি, মানে চমৎকার। মানে তার মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে, তার মানে চমৎকার হিসেবে সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। Observe the two italicized word in the following two sentence and give your observation by choose any one option below. We should not interface in one personal affairs. মানে আমরা কারোর ব্যক্তিগত জীবনে দখল করব না। দ্য পার্সোনাল অফ সিভিল সার্ভিসেস আর এ প্রাউড লট। মানে কোনো সিভিল সার্ভিসে চাকরি করা ব্যক্তি নিজেকে নিয়ে খুব গর্ব অনুভব করে। তাহলে এই ক্ষেত্রে সেন্টেন্স টুটা শুধুমাত্র কারেক্ট, সেন্টেন্স ওয়ানটা কারেক্ট না। সেন্টেন্স ওয়ানের ফরম্যাটটা কারেক্ট না, তবে সেন্টেন্স টু এর যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটা কারেক্ট। দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিস আর এ প্রাউড লট, মানে একজন সিভিল সার্ভিসে চাকরি করা ব্যক্তি নিশ্চয়ই গর্বের বিষয়। Choose the most effective word to fill in the blanks to make the sentence meaningfully complete. One, those who have completed 17 years of age are dashed to apply for the examination. মানে একজন 17 বছরের ছেলে বা 17 বছরের কোনো ব্যক্তি সেই পরীক্ষাটাতে অ্যাপ্লাই করতে বা আবেদন করতে সক্ষম হবে। তাহলে এবার আবেদন করতে যদি সক্ষম হয় তার মানে কি? এলিজিবল, মানে সে হলো সমর্থ। তাহলে এখানে এলিজিবল কথাটি ব্যবহৃত হবে। তারপরে fill in the blanks with the most appropriate word and group of word to make the sentence meaningfully complete. তাহলে মানে আমাদের fill in the blanks এ শূন্যস্থানের মধ্যে এমন একটি ওয়ার্ড বসাতে হবে যাতে এই বাক্যটা অর্থপূর্ণভাবে সম্পূর্ণ হয়। The horse tempted and tore dash the street. মানে সেই যে ঘোড়াটা আছে, ঘোড়াটা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলো না এবং ছিঁড়ে ফেললো রাস্তার মধ্যে। কিভাবে? সেখানে কি আমি আফটার কথাটি ব্যবহার করব? মানে টর আফটার মানে কি? টর আফটার কোনো মিনিংফুল বা গ্রুপ ভার্ব প্রকাশ করছে না। টর অফ মানে ছিঁড়ে ফেলা, তাহলে টর অফ কথাটি ব্যবহৃত করা যাবে। টর অফ মানে হলো ছিঁড়ে ফেলা, মানে ঘোড়াটি রাস্তার মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলোকে ছিঁড়ে ফেললো। Fill in the blanks with the most appropriate word and group of verb
টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। এই ক্ষেত্রেও তাই, আমাদের এমন একটা ওয়ার্ড নিতে হবে যাতে এই যে সেন্টেন্সটা রয়েছে সেই শূন্যস্থানটা পূরণ করে এই বাক্যটা অর্থপূর্ণভাবে সম্পূর্ণ হয়। তাহলে মোহন ট্রাইস হিজ বেস্ট টু কিপ ড্যাশ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি, মানে মোহন তার যে ফ্যামিলির যে একটা খ্যাতি রয়েছে সেটাকে বজায় রাখার চেষ্টা করেছিল। তাহলে মোহন ট্রাইস হিজ বেস্ট টু কিপ, কি হবে, কিপ আপ, কিপ আপ মানে বজায় রাখা, কিপ আপ মানে কি, বজায় রাখা। তাহলে মোহন ট্রাইস হিজ বেস্ট টু কিপ আপ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এন এরর, মানে আমরা এই যে চারটা সেন্টেন্স দেওয়া রয়েছে এর মধ্যে যেটার মধ্যে কোন একটা ভুল দেওয়া রয়েছে সেটাকে আমরা বিবেচনা করব। তাহলে এখানে দেখো, ইফ উই হ্যাভ ফেইথ ইন অলমাইটি, মানে আমাদের ভগবানের মধ্যে বিশ্বাস রয়েছে। আচ্ছা, এই কথাটা যে বলেছে এই কথাটার মধ্যে কোনো ভুল নেই। এভরিথিং উইল টিউম আপ, তাহলে টিউম আউট কথাটি কোনোদিন হয় না, টার্ন আউট কথাটি হয়। তাহলে এখানে ভুল রয়েছে। তাহলে এখানে বোঝো ব্যাপারটা, এখানে চারটা সেন্টেন্সের মধ্যে টু বি অলরাইট এটাও ঠিক আছে, এন্ড সেভ এই কথাটাও ঠিক আছে। আমি কাটা দিয়েছি মানে এই কথাগুলো ভুল না, এই কথাগুলো ঠিক আছে। আর এখানে বলেছে যে কোনটার মধ্যে ভুল রয়েছে সেটাই হলো কারেক্ট অ্যান্সার। তাহলে এটার মধ্যে যেহেতু ভুল রয়েছে তাহলে এটাই কারেক্ট অ্যান্সার, কারণ এখানে হবে টার্ন, টার্ন আউট। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, মানে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা স্পেলড হয়েছে খারাপ ভাবে। তাহলে ইমপ্যাক্টেবল, ইমপ্যাক্টেবল কথাটি যে রয়েছে সেটা রংলি স্পেলড ওয়ার্ড। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, সে একই রকম এখানেও যে স্পেলড ওয়ার্ড যেটা ভুলভাবে দেওয়া আছে সেটাকে বের করতে হবে। এরোশন, এরোশন হলো রংলি স্পেলড ওয়ার্ড। এখানেও সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এর আগে তো আমরা রংলি স্পেলড ওয়ার্ড করেছি, এবার কারেক্টলি স্পেলড ওয়ার্ড যেটা দেওয়া রয়েছে সেটাকে আমাদের বের করতে হবে। তাহলে সিমেট্রি, সিমেট্রি হলো কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাহলে কারেক্টলি স্পেলড ওয়ার্ড এর মধ্যে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট হলো কারেক্টলি স্পেলড ওয়ার্ড। A sentence is given indirect speech. Out of four alternatives given, select the one which best expresses the same sentence in indirect speech. তাহলে এখানে বলেছে যে একটা ন্যারেশন দেওয়া রয়েছে, ন্যারেশনের মধ্যে যেটাকে ডাইরেক্ট স্পিচে দেওয়া রয়েছে এটাকে ইনডাইরেক্ট করতে হবে। ন্যারেশনের মধ্যে তো তোমরা জানোই যে ডাইরেক্ট স্পিচে দেওয়া থাকে সেটাকে ইনডাইরেক্ট করতে হয়, সেরকমই এখানে ন্যারেশন দেওয়া রয়েছে এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমার ন্যারেশন করতে হবে। হি সেড টু মি, যেহেতু WH ওয়ার্ড আছে সুতরাং আমি আস্ক কথাটি ব্যবহার করব। তাহলে এই যে বি নাম্বার অপশনও আস্ক কথাটি ব্যবহার করা হয়েছে, বাকি দুটো অপশনও ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে হি আস্কড মির পরে হোয়াট কথাটি ব্যবহার করা হয়েছে, বাকি দুটোর মধ্যে ব্যবহার করা হয়েছে। টাইম কথাটি তিনটার মধ্যে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে ডিড কথাটি ব্যবহার করা হয়েছে, বাকি দুটোর মধ্যে কোনোদিন ডিড কথাটি ব্যবহার করা হয়নি, আর ডিড কথাটি হবেও না, সুতরাং বি নাম্বার অপশনটি হবে না। তারপরে এ নাম্বার অপশনটি তো হবে না, কারণ এখানে হি ওয়ান্টেড টু নো কথাটি ব্যবহার করা হয়েছে, তাই এ নাম্বার অপশনটিও হবে না। এবার সি আর ডি এর মধ্যে কোনো একটা কারেক্ট হবে। এবার এখানে ডিড ক্লোজ লাস্টে ইউজ করা হয়েছে, সুতরাং সি নাম্বার অপশনটিও হবে না। ডি নাম্বার অপশনের মধ্যে লাস্টে অফিস ক্লোজড কথাটি ব্যবহার করা হয়েছে, একদম কারেক্ট ফরম্যাটে দেওয়া রয়েছে। কেননা যখন আমাদের যদি জিজ্ঞেস করা হয় হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, তাহলে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, তাহলে এখানে লাস্টে ওয়াজ বসানো মানে কি, লাস্টে পাস্ট টেন্সে থাকবে, সুতরাং ডি অপশনটি কারেক্ট। চুজ দ্য ওয়ার্ডস which has nearby the same meaning as admonish, মানে admonish কথাটি যে রয়েছে এই কথাটির
যে অর্থ বোঝায় সেই রকমই অর্থ বোঝাবে এমন একটি ওয়ার্ড আমাকে বেছে নিতে হবে এই চারটার মধ্যে। অ্যাডমনিশ মানে হলো আবেদন করা, তাহলে আবেদন করাকে আমি কি বলতে পারি? আপিল বলতে পারি বা অ্যাপ্লাইও বলতে পারি, কিন্তু অ্যাপ্লাই কথাটি কি এখানে দেওয়া নেই, আপিল কথাটি দেওয়া আছে, তার সেই কারণে বি নাম্বার অপশনটি কারেক্ট। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু জিয়ার। তাহলে দেখো এমন একটা ওয়ার্ড আমাকে বার করতে হবে যেটা অপোজিট মিনিং বোঝাবে, মানে জিয়ার যে কথাটি রয়েছে সেটার অর্থের বিপরীত হবে, মানে অ্যান্টোনিম। অ্যান্টোনিম বলতে পারো। অ্যান্টোনিম কথাটি ডাইরেক্ট না দিয়ে এখানে ডাইরেক্ট কথা দিয়ে লিখেছে। তাহলে জিয়ার কথাটি অ্যান্টোনিম কি হতে পারে? জিয়ার মানে হলো বদনাম করা। তাহলে জিয়ার মানে যদি বদনাম করা হয় তাহলে প্রেজ মানে কি? প্রশংসা করা। সুতরাং প্রেজ অপশনটি কারেক্ট। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ড ইন বোল্ড ইটালিক ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। এখানে দুইটা সেন্টেন্স দেওয়া রয়েছে। দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব ফর এ ক্লার্ক। মানে আমাদের অফিসে যে থাকে, অফিসের প্রত্যেক অফিসে একটা ম্যানেজমেন্ট থাকে যারা ঠিক করে যে কি করলে ভালো হবে বা কি একটা সিদ্ধান্ত নেওয়া হবে, কাউকে কাদের অফিস থেকে বের করা হবে। সেই ম্যানেজমেন্ট কোনো কোনো কিছু খুঁজে পেল না যেটা সেই জবের জন্য, মানে ক্লার্কের জবের জন্য তার মধ্যে থাকা উচিত। মানে ক্লার্কের জবের জন্য যে গুণগুলো থাকা উচিত সেটার কোনোটাই তার মধ্যে নেই। আকাশ could not arrange all parts of the machine properly। তাহলে আকাশ যে আছে মেশিনের সব পার্ট গুলোকে প্রপারলি মানে অ্যারেঞ্জ মানে আয়োজন করতে পারলো না। তাহলে এই যে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, এই দুটো সেন্টেন্সের মধ্যে আমাকে একটা ওয়ার্ড বার করতে হবে, এমন একটা ওয়ার্ড যেটা এই দুটোকে অর্থপূর্ণভাবে প্রকাশ করবে। তাহলে দেখো ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ এ ক্লার্ক। তাহলে কি এমপ্লয় বোঝায় না? আমরা যখন কোনো অফিসে চাকরি করি তখন তাকে কি বলে? এমপ্লয়ি বলে। সুতরাং প্রথম সেন্টেন্সটার মধ্যে থেকে আমি কি বুঝলাম? যে ক্লার্কের জবের জন্য তার মধ্যে ম্যানেজমেন্ট কোনো উপযুক্ততা দেখলো না, তাহলে সেটা কি এমপ্লয় বোঝালো। আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি, তাহলে সেও এমপ্লয় কাজটা করলো। তাহলে বি নাম্বার অপশনটি কারেক্ট। আজকের মতো এইটুকুই। এএনএম জিএনএম এর সব কোশ্চেনের সলভ করানো হলো, তোমরা সবগুলি মিলিয়ে নেবে। এর পরের দিন আমরা নতুন কোনো পরীক্ষার সলিউশন নিয়ে আলোচনা করব।